আজকের এই নতুন বিশ্লেষণে স্বাগত। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। পশ্চিমা সংবাদ মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের যে চিত্রটি সবসময় দেখি তার সাথে বাস্তবতার কি আসলেই কোনো মিল আছে? আজকে আমরা মাদার আগাপিয়া স্টেফানোপোলোসের একটি দারুণ সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এমন কিছু বিষয় জানব যা সাধারণত চোখের আড়ালেই থেকে যায়। তিনি একজন গ্রিক অর্থোডক্স নান, যিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে টানা 10 বছর বসবাস করেছেন। সেখানকার মানুষের সাথে তার এই প্রত্যক্ষ অভিজ্ঞতা পশ্চিমা আখ্যান থেকে ঠিক কতটা আলাদা, চলুন সেটাই আজ খতিয়ে দেখা যাক। আজকের আলোচনায় মূলত 5টি বিষয় থাকছে। ফিলিস্তিনীয় খ্রিস্টান ধর্মের আদি শিকড়, সেখানে বিভিন্ন ধর্মের সহাবস্থান, বর্তমান দখলদারিত্বের প্রভাব, পশ্চিমী ইভ্যাঞ্জেলিক্যাল ধর্মতত্ত্ব এবং সবশেষে আমেরিকার বদলাতে থাকা দৃষ্টিভঙ্গি। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। ফিলিস্তিনীয় খ্রিস্টান ধর্মের শিকড় বা তাদের প্রাচীন ঐতিহ্য। এখানকার সবচেয়ে অবাক করা বিষয়টা হল এই বিশাল ঐতিহাসিক পার্থক্য। মাদার আগাপিয়া খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আমরা যদি একটু ভেবে দেখি, পশ্চিমা বা আমেরিকান খ্রিস্টানরা যখন তাদের ঐতিহ্যের কথা ভাবেন, তখন তারা হয়তো 400 বছর আগের আদি বসতি স্থাপনকারীদের কথা স্মরণ করেন। কিন্তু একজন ফিলিস্তিনীয় খ্রিস্টানের উত্তরাধিকার একেবারে সরাসরি যিশু এবং তার মূল অনুসারীদের সাথে যুক্ত। এটা কোনো সাম্প্রতিক ইতিহাস না, বরং প্রথম শতাব্দী থেকে চলে আসা এক অটুট বন্ধন। আর ঠিক এই জন্যই ফিলিস্তিনের ভূগোল কিন্তু মানচিত্রের শুধু কয়েকটা দাগ না। মাদার আগাপিয়া যেমনটা বলেছেন, ফিলিস্তিনের প্রতিটি শহর এবং প্রান্তর খ্রিস্টান ধর্মের সিক্ত হয়ে আছে। নাজারেট থেকে বেথলেহেম, প্রতিটি স্থান বাইবেলের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওনার মতে এই পবিত্র ভূমিতে গেলে মনে হয় যেন স্বর্গ আর পৃথিবীর মাঝখানের দেয়ালটা একদম ভেঙে গেছে। এবার চলুন দ্বিতীয় পর্বে যাওয়া যাক, ফিলিস্তিনে সহাবস্থান বা এক অবিচ্ছেদ্য সম্পর্ক। মাদার আগাপিয়া তার সাক্ষাৎকারে খুব মর্মস্পর্শী একটা ঘটনার কথা বলেছেন। ঘটনাটা 2000 সালের দিকের। পুরো শহরে তখন কড়া সামরিক কারফিউ চলছে। ল্যাজারাস স্যাটারডের রাতে যখন রাস্তায় বের হওয়া একদম নিষেধ, তখন কয়েকজন নান রাতের অন্ধকারে ল্যাজারাসের সমাধির দিকে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর পর তারা দেখেন আজিজ নামের এক শারীরিক প্রতিবন্ধী মুসলিম তত্ত্বাবধায়ক তাদের জন্য অপেক্ষা করছেন। আজিজ জানতেন যে নানরা এই বিশেষ দিনে প্রার্থনা করতে আসবেনি। কারফিউর ভয় উপেক্ষা করে একজন মুসলিম ব্যক্তির এই অপেক্ষাই আসলে প্রমাণ করে দুই সম্প্রদায়ের মধ্যকার গভীর শ্রদ্ধা আর বন্ধনের বিষয়টা। এই সহাবস্থান কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। পূর্ব জেরুসালেমের আল আজারিয়া এলাকার একটা স্কুলের কথা ধরা যাক। স্কুলটায় প্রায় 350 জন শিক্ষার্থী, যার 98% মুসলিম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল, শিক্ষকদের অর্ধেক খ্রিস্টান এবং অর্ধেক মুসলিম। সেখানে খ্রিস্টানদের পবিত্র ক্রুশ বা ছবি প্রকাশ্যে টানানো থাকে। মাদার আগাপিয়া জানান, সেখানে ভেদাভেদের বদলে প্রার্থনা বা দানশীলতার মতো সাধারণ মূল্যবোধগুলোই দুই সম্প্রদায়কে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। চলে আসছি তৃতীয় অংশে, দখলদারিত্বের প্রভাব এবং বদলে যাওয়া বাস্তবতা। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে আমরা প্রায়ই একটা আখ্যান দেখি যে সেখানকার সংঘাত মূলত একটা নির্দিষ্ট সম্প্রদায়ের চরমপন্থার ফল। কিন্তু মাদার আগাপিয়া খুব স্পষ্ট করে বলেছেন যে এই ধারণাটা একেবারেই ভুল। বাস্তবতা হল, সামরিক দখলদারিত্বের জাঁতাকলে ফিলিস্তিনের মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়কে ঠিক একই রকম পদ্ধতিগত চাপ আর বঞ্চনা সহ্য করতে হচ্ছে। বাস্তব পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর তা উনার বলা কিছু সুনির্দিষ্ট ঘটনা থেকেই বোঝা যায়। 90 দশকের পর থেকে এই সহিংসতা কিভাবে বেড়েছে সেটা উনি উল্লেখ করেছেন। যেমন ধরা যাক, ওয়াদিনার চেকপয়েন্টে সাধারণ মানুষের গাড়ি থেকে ক্রস বা পবিত্র ছবি কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। তাইবা এলাকায় খ্রিস্টানরা যখন জলপাই সংগ্রহ করতে যায়, তখন সশস্ত্র বসতি স্থাপনকারীরা তাদের বাধা দেয়। এমনকি বেইত সাহুরের মতো জায়গায় প্রকাশ্য বাজারে সশস্ত্র ব্যক্তিরা ঢুকে পড়ছে আর নান বা যাজকদের গায়ে হাত তোলার মতো চরম ঘটনাও ঘটছে। এই চরম বাস্তবতাগুলো জানার পর স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন মাথায় আসে। পশ্চিম তীরে খ্রিস্টানদের ওপর হওয়া এই হয়রানিগুলোর খবর কেন পশ্চিমা দুনিয়ার মূলধারার সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই না? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের ভৌগোলিক সীমানা পেরিয়ে পশ্চিমা ধর্মতত্ত্ব আর রাজনীতির দিকে একটু তাকাতে হবে। আর সেটাই আমাদের নিয়ে যাচ্ছে চতুর্থ অংশে, পশ্চিমা ইভাঞ্জেলিক্যাল ধর্মতত্ত্ব এবং র্যাপচার থিওলজির উৎপত্তি। ইতিহাসের দিকে তাকালে বেশ চমকপ্রদ একটা তুলনামূলক চিত্র পাওয়া যায়।
ফিলিস্তিনে ঐতিহ্যবাহী অর্থোডক্স খ্রিস্টান ধর্মের শুরু সেই প্রথম শতাব্দীতে। কিন্তু পশ্চিমা দেশগুলোতে যে থিওলজি বর্তমান রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে তার উৎপত্তি কিন্তু অনেক পরে, মোটামুটি 1800 দশকে। এরপর 1950-এর দশকে জুডিও খ্রিস্টান নামের একটা নতুন রাজনৈতিক পরিভাষা তৈরি করা হয় এবং 1970-এর দশকের দিকে এসে এই নির্দিষ্ট ধর্মতত্ত্বটা আমেরিকার ডানপন্থী রাজনীতির সাথে একেবারে ওতপ্রোতভাবে মিশে যায়। এখন প্রশ্ন হল, এই র্যাপচার থিওলজি জিনিসটা আসলে কি? সাক্ষাৎকার অনুযায়ী এই 19 শতকের বিশ্বাস ব্যবস্থাটাই পশ্চিমা রাজনীতির বড় একটা অংশকে চালাচ্ছে। এর মূল কথা হল যিশুর পুনরাগমনের জন্য একটা সুনির্দিষ্ট রাজনৈতিক এবং ভৌগোলিক পরিস্থিতি তৈরি করতে হবে, যেখানে একটা তৃতীয় মন্দিরের নির্মাণের ধারণাও রয়েছে। মাদার আগাপিয়া খুব জোর দিয়ে বলেছেন যে প্রাচীন অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসের সাথে এই আধুনিক রাজনৈতিক ধর্মতত্ত্বের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এখানে দুই ভিন্ন জগতের একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে। একদিকে ফিলিস্তিনের খ্রিস্টানরা যুগের পর যুগ ধরে মাটি কামড়ে পড়ে আছেন তাদের নিজস্ব বিশ্বাস আর কষ্ট সহিষ্ণুতার উপর ভর করে, আর অন্যদিকে পশ্চিমা বিশ্বে জিউডীয় খ্রিস্টান নামের যে ধারণাটা খুব জনপ্রিয় মাদার আগাপিয়ার মতে, সেটা মূলত 1950-এর দশকে তৈরি করা একটা রাজনৈতিক কৌশল মাত্র। এর মূল উদ্দেশ্যই ছিল ভূরাজনৈতিক স্বার্থকে একটা ধর্মীয় মোড়কে ঢেকে ফেলা। এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম অধ্যায়, আমেরিকার পরিবর্তিত দৃষ্টিভঙ্গি এবং জনমতের এক বিরাট বদল। এই জায়গায় একটা বেশ চমকপ্রদ পরিসংখ্যান রয়েছে। সাক্ষাৎকারে জানানো হয়েছে যে আমেরিকার একটি বড় রাজনৈতিক দলের প্রায় 70-80% সমর্থক এখন ফিলিস্তিনের দিকে তাদের সমর্থন পরিবর্তন করেছেন। জনমতের ক্ষেত্রে এটা আসলেই এক বিশাল এবং অভূতপূর্ব পরিবর্তন। এই পরিবর্তনের হাওয়া কিন্তু বিভিন্ন দিক থেকে আসছে। মূলধারার মিডিয়ার বাইরে গিয়ে লাখ লাখ মানুষ এখন অনলাইনে বিকল্প সংবাদ আর সাক্ষাৎকার দেখছেন। ডানপন্থী থেকে শুরু করে প্রগতিশীল সব শিবিরেই আলোচনার ধারা বদলাচ্ছে। এমনকি চিকিৎসকদের মূলধারা সংগঠনগুলো সরাসরি ওয়াশিংটনে গিয়ে জবাবদিহিতা চাইছে। তবে হ্যাঁ, একই সাথে মাদার আগাপিয়ার মতো যারা সত্যটা তুলে ধরছেন তাদের অনেককেই নিজস্ব প্রাতিষ্ঠানিক চার্চের নেতাদের তরফ থেকে বাধা বা সেন্সরশিপের মুখেও পড়তে হচ্ছে। কিন্তু এত সব বাধা সত্ত্বেও মাদার আগাপিয়া ভীষণ আশাবাদী। তিনি বলেছেন পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং তিনি আশাবাদী যে ফিলিস্তিনিদের জন্য মর্যাদা ও স্বাধীনতা বয়ে আনা সম্ভব হবে। তার এই বিশ্বাসটা মূলত দাঁড়িয়ে আছে ওই অঞ্চলের মানুষদের নিজেদের মাটির প্রতি যে গভীর আধ্যাত্মিক টান এবং অবিচল ধৈর্য রয়েছে তার উপর। আজকের এই বিশ্লেষণটি একটা অত্যন্ত গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন দিয়ে শেষ করা যাক। একদিকে যখন প্রাচীন আদি খ্রিস্টান সম্প্রদায় তাদের নিজেদের ভূমিতে টিকে থাকার লড়াই করছে, অন্যদিকে পশ্চিমা বিশ্ব মেতে আছে আধুনিক ভূরাজনৈতিক ধর্মতত্ত্ব নিয়ে। এখন প্রশ্ন হল, পবিত্র ভূমি থেকে যদি প্রাচীন খ্রিস্টান উপস্থিতিই চিরতরে বিলুপ্ত হয়ে যায় আর সবাই শুধু বিতর্ক নিয়ে ব্যস্ত থাকে, তবে শেষ পর্যন্ত ঠিক কী সংরক্ষণ করা হচ্ছে? বিষয়টা আসলেই গভীরভাবে ভাবার মতো। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী বিশ্লেষণে আবারও দেখা হবে।